জলাবদ্ধতার জন্য আসলে দায়ী কারা? আমরাই আসলে দায়ী। কারণ আমরা আমাদের যেই নগরায়ন, আমাদের দেশে যে ডেভেলপ হয়েছে এবং যে অপরিকল্পিতভাবে যে ডেভেলপমেন্ট করেছে বিগত দিনে, যার দরুন ঢাকা সহ বাংলাদেশের বড় বড় মেগা সিটি এবং নানান জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা পানির যে প্রাকৃতিক যে প্রবাহ, সেই প্রবাহকে বদ্ধ করে ফেলেছি। বড় বড় ডেভেলপার কোম্পানি, বড় বড় পাওয়ারফুল যারা আছে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারিনি। যার ফলশ্রুতিতে এখন যে কোনো জায়গায় বৃষ্টি হলেই পানি জমে যায়, আটকে যায়। পাশাপাশি আমরা কিন্তু আমাদের চারপাশ পরিষ্কার করিনি, আমরা নিজেরাই নোংরা করেছি। আমরা প্লাস্টিকের প্যাকেটগুলো রাস্তায় ফেলি, আমরা ড্রেনে ফেলি, এবং আপনারা খেয়াল করবেন রাস্তার ফুটপাতে যেসব দোকানদাররা আছে, তারা ওই ময়লাগুলো বেশিরভাগই ড্রেনের মধ্যেই ফেলে। তো এই সবকিছুর জন্য আসলে দায়ী কে? সবকিছুর জন্য দায়ী হলো সিস্টেম। আমাদের দেশে যে সিস্টেম, সেই সিস্টেমে এটা হবেই। তাহলে উপায় কি? উপায় হলো মহাপরিকল্পনা গ্রহণ করা। যদি মহাপরিকল্পনা গ্রহণ না করা হয় এবং 100-200 বছরের পরিকল্পনায় যে কোনো উন্নয়ন কাজ করতে হবে। খেয়াল করে দেখেছেন যে রাস্তা তৈরি হলে কিছুদিন পরে রাস্তা পাইপ মানে কেটে পাইপ সেট করছে, নানান বিষয় আমরা দেখি, এবং বর্ষার মৌসুমে এগুলো বেশি হয়ে থাকে। তো এখানে পানির লাইন, সরেজ লাইন এবং ড্রেনেজ যে লাইন, বিদ্যুৎ লাইন, সবই কিন্তু খুব ভালো পরিকল্পনা করে একটা লাইন দিয়ে, একটা টানেল দিয়ে করা সম্ভব। ঢাকার ক্ষেত্রে উঁচু নিচু অনেক জায়গা আছে, সেগুলো পরিকল্পনা নিয়ে করা উচিত। আমাদের ঢাকায় প্রচুর ড্রেন আছে, যে ড্রেনের মুখ দেখা গেল যে নিচু, আর যেই মুখ দিয়ে পানিটা নামবে সেটা উঁচু। তার মানে হলো মানুষকে দেখানো হয় যে এই যে করার মতন, মানে একটা করলেই হয়ে গেছে, এরকম চিন্তা ভাবনার মধ্যে করে ফেলে। কিন্তু সেটা সুফল যে কিভাবে আসবে, এবং বেশিরভাগই খেয়াল করে দেখবেন যে অনেক বড় বড় লাইন আছে, যারা ড্রেনের লাইন আছে, যেগুলো মুখটা পুরোপুরি মাটিতে বদ্ধ। তো এরকম প্রতি বছর বছর এরকম লাইন কেটে বা প্রতি 2-4 বছরে শত শত কোটি টাকা নষ্ট করে যে সিস্টেম, এই সিস্টেমে আসলে স্থায়ীভাবে কোনো কিছুই হবে না। তাহলে কি করতে হবে? তাহলে মহাপরিকল্পনার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। তাইলে বা ঢাকার যে জলাবদ্ধতা, সেটা দূর হবে। পাশাপাশি যে খালগুলো দখল হয়ে গেছে, সেটা যে বা যারাই হোক, সেটাকে উদ্ধার করতে হবে, খালগুলোকে সচল করতে হবে, বিল্ডিংগুলোকে প্রয়োজনে ভেঙে দিতে হবে, যারা জন্য দায়ী তাদের সঠিক বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে, যাতে এটা নিদর্শন হিসেবে থাকবে এবং পরবর্তীতে এই সাহসটা কেউ পাবে না। বাংলাদেশে যেসব সরকারি প্রতিষ্ঠান আছে, যারা এইগুলো দেখে, তাদের ভিতরে কিন্তু সবচেয়ে বড় গলদ, এবং তারা জানে যে কখন কি হবে, এগুলো হয়ে গেছে। তার মানে একটা রাষ্ট্রের যদি সরকারকে গঠন করে, সে 5 বছরের জন্য হয়, কিন্তু রাষ্ট্রযন্ত্রের যে আমলা আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, এটা তো সারা জীবনের জন্য। তার মানে এই দায়গুলো তাদের উপরে বর্তায়, কিন্তু তারা সরকারি কর্মকর্তা বলে তাদের বিচার হবে না, এই সংস্কৃতি আমরা দেখেছি। এবং কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক কারণে কারো কারো বিচার হয়, কিন্তু অন্যদের গায়ে কোনো টোকাও দেওয়া হয় না। তো যদি একই কালচার থেকে যায়, তাহলে কোনো পরিবর্তন হবে না। তার মানে আইনের শাসন এবং বাস্তব পদক্ষেপ নিতে হবে, নইলে এই সমস্যার কোনো সমাধান কোনো কালেই হবে না, এবং ঢাকা অতি দ্রুত বসবাস অনুপযোগী একটা শহরে পরিণত হবে, সেটা খুব বেশি দূরে নেই।